এর মতো অশিক্ষিত মানুষগুলো ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। ডক্টররা আজকাল ডক্টর নেই, সবাই ঔষধ দোকানের সেলসম্যান হয়ে গেছে। ডক্টরখানায় গেলে একরকম ঔষধ লাগবে, 5 থেকে 6 রকমের ঔষধ লিখে দেবে, কারণ ঔষধ দোকান থেকে তারা পার্সেন্টেজ পায়। আবার ঔষধ দেওয়ার আগে কি করে, তোমাকে 1000 রকমের রিপোর্টস করে দেবে। একটা গরিব মানুষ। হ্যাঁ বাবু, হ্যাঁ জানিস একটা কথা বলবো কি করে বুঝতে পারছি না রে মামু। আরে তো কাঁদছিস কেন, কি হয়েছে তোর? अच्छी बात कही आप। আরে মানুষগুলো সব স্বার্থবাজ হয়ে গেছে, পৃথিবীর মানুষগুলো। কে স্বার্থবাজ হয়েছে? আমার ঠিক মানে মাথায় ঢুকছে না। তুই বলতে কি চাইছিস, আমাকে বলছিস? ধ্যার, আর তোকে বলবো কেন বে, সারা বয়া কাটলো। प्यारी समझ गई। আমি বলছি পায়েল দি। পায়েল দি মানে যে আই লাভ ইউ ফিল্ম করছে ওই পায়েল দি, দেবের সঙ্গে? আবে না, পায়েল দি মানে ইউটিউবার পায়েল দি, বং পোস্তর পায়েল দির কথা বলছি। अच्छी बात कही आप। হ্যাঁ তো তো কেন বলছিস কেন? কি তোর কি করেছে? আরে কিছু করেনি মানে অনেক কিছু করেছে। স্বার্থবাজ স্বার্থবাজ স্বার্থবাজ? আমার মাথায় না কিচ্ছু ঢুকছে না। স্বার্থবাজ স্বার্থবাজ ইউটিউবার ভিউয়ার্স আমি কিছু বুঝতে পারছি না। একটু খুলে বল, খুলে বল তুই কি বলতে চাইছিস, ভালো করে খুলে বল। রাগি মামা, সারাক্ষণ শুধু ব্যাক করলে রাখতে পারিস আর সবার পোয়া মারতে পারিস। अच्छी बात कही आप। বুঝতে পারে না। এই দেখ, ভালো করে কথাটা শুনবি। আমাদের মানে কষ্ট লাগে না বল? মানে পায়েল দি ইউটিউবার, তো আমরা ভিউয়ার্স মানে আমরা দর্শক, তো ওর ভিডিও দেখি, তো আমরা দেখি বলে ওর টাকা পাই। মনে করো আমরা দেখি, তারপরে লাইক করি, কমেন্ট করি, ভিডিও প্রচুর 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 মানুষকে আমরা ভিডিও শেয়ার করি। समझ रहे हो? তাহলে তুই समझ বল, रहे हो? আমাদের ভিডিও থেকে ওর টাকা ইনকাম হচ্ছে তো নাকি? তাহলে আমরা ওদের টাকা ইনকাম করে দিচ্ছি। কিন্তু দেখ, বিয়ে হয়ে গেলে একটু বললো না, বিরিয়ানি ফ্রাইড রাইস কত কিছু করলো, এবার ধ্যাড়াং ধ্যাড়াং করে নাচছে, আমাদেরকে নাচার জন্যও ডাকলো না। আরে বিয়ে তো করেছে ভালো কথা, খাওয়ার জন্য ডাকিস না ভালো কথা, অন্তত যে সমস্ত মাছের কাঁটাগুলো হয় সেই সমস্ত তো পরিষ্কার করার জন্য ডাকতে পারে নাকি? তার জন্যও ডাকেনি। अच्छी बात कही आप। কি কষ্ট রে বাবু, তুই বুঝবি না। আমরা কত ভালোবাসতাম, কিন্তু বংপর তো স্বার্থবাজ। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड। আরে স্বার্থবাজ না, দেখ তোরা হচ্ছে একদম লো স্ট্যান্ডার্ড মানুষ, বুঝলি? ওরা হচ্ছে হাই স্ট্যান্ডার্ড মানুষ। ওরা হচ্ছে ইউটিউবার, তোরা ভিউয়ার্স। তোর মতো কোটি 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 ওর ভিউয়ার্স আছে। এবার তুই বল ওই মানুষটা কাকে ডাকবে? তুই বল, তুই বিবেক থেকে কথা বল। ওই মানুষটা ডাকতে হলে তোকে ডাকলে তো হবে না। তোর মতো কোটি কোটি ভিউয়ার্স রয়েছে, দর্শকরা রয়েছে, তাদেরকে কি ডাকা সম্ভব? বল। अच्छी बात कही आप। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস মামু। হ্যাঁ, তোর মাথায় না হনুমানের বিচি আর জানিস, তোর খুব বেশি বুদ্ধি। আর তুই খাস কি রে? এই দেখ, মামাকে তুই করে কথা বলতে নেই, বুঝলি? এতদিন তোকে কি শিখিয়েছি? মামাকে ভালো করে ভদ্র করে কথা বলতে হয়। আমি তোর মামা হয় না? ব্যাক আল্লাহ, তুই মামা না ঘোড়ার ডিম হলি। স্যার তুই তো বিয়ে করেছিস পালিয়ে, আমাকে নিমন্ত্রণ করেছিস তুই? শালা একা একা খেয়েছিস, শালা আন্টির ছেলে। ओ भाई ये क्या है? আরে পাগল না কি তুই? তোকে নিমন্ত্রণ করব কি করে? যখন আমি বিয়ে করি তখন তোর বয়স হলো মাত্র 2 মাস। তুই তোর মার পেটে ছিলিস তখন। তখন তোর মা প্রেগনেন্ট ছিল 2 মাসের। এই কারণে তোকে বলি পড়াশোনা কর, পড়াশোনা কর, তাহলে তোর বুদ্ধি হবে। আর নাহলে তোর জীবনে বুদ্ধি হবে না, ঘন্টা হবে ঘন্টা। হ্যাঁ হাই, মানুষ কোনো ঘন্টা হয়? আর তুমি কেমন একটা বেকুব মানুষ। আরে যখন 2 মাস আমার বয়স ছিল, মার পেটে ছিলাম, তখন তো মাকে বলতে হতো যে মা, যে দিদি কিছুক্ষণের জন্য ছাড় ফক্কুকে, আর বিয়ে খেয়ে আবার নলে ঢুকে যাবে। আর তোর মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু নেই। আসলে কি জানিস মামু, তুই তো কিপ্টে, তাই তুই মনে কর 150 লোককে তুই বলেছিস, আমি যদি বেরোতাম তাহলে 151 লোক হয়ে যেত।
এই কারণে তুই বলিসনি, শালা স্বার্থপর তুই শালা মামু। अच्छी बात कही आप। আরে ওটা বের করা যায় না, যারা পেটের মধ্যে থাকে তারা 1 মাস একসঙ্গে 10 মাস 10 দিন পরে তাদেরকে বেরোতে হয়, বুঝলি? আর জ্ঞানগম্য তো কিছু নেই, পড়াশোনা কর, তবে জ্ঞান বুদ্ধি শিক্ষা সব কিছু আসবে, এবং সুন্দরী মেয়েকেও বিয়ে করতে পারবি। अच्छी बात कही आप। তুই কত সুন্দরী মেয়েকে বিয়ে করেছিস আমি দেখতেই পাই। দিন রাত তো বোর কাছে শুধু কান ধরে ওঠো আর বসো, ওঠো আর বসো করিস। আমি কি জানি না? না কি রে? চুপ কর, লোক শুনতে পাবে। কি করছিস তুই? আমার ভাগনাস না? এই চকলেট খেবি বাবু? না, পট্টি লাগাতে হবে। আমি জানি তোর প্রেস্টিজ না পাংচার হয়ে যাচ্ছে। আরে আস্তে কথা বল, লোক শুনে খারাপ ভাববে না? আর সে তো তোর ঘরের মামি, কান ধরে যদি উঠায় বসায় তাতে কি বাজে আসে বল? হ্যাঁ, কি বাজে আসে? একটা মেয়ে হয়ে তোকে কান ধরে ওঠাবে আর বসাবে, ওঠাবে আর বসাবে, এটা কি ঠিক বল? দেখ পক্ষু, একটা কথা ভালো করে শোন। পড়াশোনা করিসনি, মূর্খ হয়েছিস, বেশ ভালো কথা। ভদ্রর সাথে কথা বল, ভালো করে কথা বল, একদম ভদ্রর সাথে কথা বল। अच्छी बात कही आप। ওকে, ঠিক আছে, ভদ্রর সাথে কথা বলবো। ভদ্রর নাম্বারটা দাও। মানে? আরে ভদ্র নাম্বার বলতে আমি বলছি ভদ্রর সাথে কথা বল, ভদ্রর সাথে। আরে সেটাই তো বলছি বেকাল্ল মামু, ভদ্রের সাথে কথা বলবো। ভদ্র নাম্বারটা না দিলে কি করে তাকে ফোন করে কথা বলবো বলো? আবে পাগলা ছাগলা নাকি? বললাম যে ভদ্রর সাথে বলতে মানে সভ্যতার সাথে কথা বল, সভ্যতার সাথে। ওকে, তাহলে সভ্যতার নাম্বার দাও। আবে শালা মামু, সভ্যতার কথা পাবো আমি? তুমি তো বলছো ভদ্রের সাথে কথা বল, আবার বলছো সভ্যতার সাথে কথা বল। এই তুমি ঠিক করে বলো তো আমি কার সাথে কথা বলবো? ओ भाई मारो मुझे, मारो। তুই কি আমার মাথাটা খারাপ করবি নাকি? হ্যাঁ, ও তোমার মাথাও খারাপ হয়ে যায়? আর কার কাছে সারাও? এই পাশে যে সাইকেল মেকানিক আছে ওর কাছে না? আমি সব জানি। মামিমা তোমার মাথা খারাপ করে দেয় আর তুমি ওই সাইকেল মেকানিকের কাছে গিয়ে তোমার মাথাটা ঠিক করো, তাই না? আবে পাগলা, সাইকেল মেকানিকরা মাথা ঠিক করে না। মাথা ঠিক করতে গেলে কিছুক্ষণ যোগা বা ম্যাডিটেশন করলে মাথা ঠিক হয়ে যায়, বুঝলি? মূর্খ হয়তো জন্মালি আর শিক্ষিত হতে পারলি না। হ্যাঁ, শিক্ষিত? দেখো, শিক্ষিত না দু ধরনের শিক্ষিত হয়। একটা তোমাদের মতো শিক্ষিত আর একটা সভ্য শিক্ষিত। তোমরা হচ্ছে অসভ্য শিক্ষিত, জানো তো? আমি জীবনে শিক্ষিত হতে চাই না তোমাদের মতো। যদি কখনো হতে পারি তো সভ্য শিক্ষিত হব, তোমাদের মতো অসভ্য শিক্ষিত হয় না। তোমাদের মতো অসভ্য শিক্ষিত মানুষগুলো সমাজের কল্লা কাটছে, গর্ধন কাটছে, মুন্ডি কাটছে। তোমাদের মতো অশিক্ষিত মানুষগুলো ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। ডক্টররা আজকাল ডক্টর নেই, সবাই ঔষধ দোকানের সেলসম্যান হয়ে গেছে। ডক্টরখানায় গেলে একরকম ঔষধ লাগবে, 5 থেকে 6 রকমের ঔষধ লিখে দেবে, কারণ ঔষধ দোকান থেকে তারা পার্সেন্টেজ পায়। আবার ঔষধ দেওয়ার আগে কি করে, তোমাকে 1000 রকমের রিপোর্টস করে দেবে। একটা গরিব মানুষ, তার খাটলে খাওয়া হয়। এখন কি মানুষের আগের মতো ইনকাম আছে? সেই মানুষটা কোথা থেকে রিপোর্ট করবে, কিভাবে সে ডক্টর দেখাবে? তার ডক্টর দেখানোর খরচা, ওষুধের খরচা সব রিপোর্টেই চলে যায় তার। আর ডক্টররা বসে বসে ঔষধ দোকানের থেকে পার্সেন্টেজ দিচ্ছে, কারণ 1 রকমের ঔষধ লাগবে আর লিখছে 5 রকম, এক্সট্রা 4 রকমের ফালতু ঔষধ দিয়ে দেয়। সেখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে, রিপোর্টস থেকে পার্সেন্টেজ নিচ্ছে। এটা কষাই না তো কি? আর সব থেকে বড় কথা কি জানো তো, যারা তোমাদের মতো অসভ্য শিক্ষিত হয় তারা বাপ মাকে অনাথ আশ্রমে তারা রাখে। কি দোষ করলো সেই মা বাবাটা? তোমাদেরকে না খাইয়ে দাইয়ে রোদে বৃষ্টিতে ভিজে তোমাদেরকে পড়াশোনা করিয়েছে, আর তোমরা একটু পয়সা হয়ে গিয়ে বাবা মাকে তোমরা অনাথ আশ্রমে পাঠিয়ে দিচ্ছ। ছি 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 ছি, হাই রে তোর অসভ্য শিক্ষিত, তোর নেই কিচ্ছু করে তোর শিক্ষায়।
মেন হচ্ছে এখন তোরা বউরা বেশি নিজের বাম্মাকে অশিক্ষিত মতো ব্যবহার করে না, কিন্তু নিজের শাশুড়ির সাথে অশিক্ষিতের মতো ব্যবহার করে। নিজের শাশুড়িকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করে বড়োর সাথে, কিন্তু নিজের ভাইকে ফোন করে বলে, ভাই মা বাবাকে ভালো রাখিস, বাবাকে ভালোবাসলে তুই স্বর্গ পাবি। কিন্তু নিজের স্বামীকে কখনো বলে না যে তোমার বাবাকে ভালোবাসবে, তোর বাবাকে পেলে তুমি স্বর্গ পাবে, জান্নাত পাবে, সেগুলোই কিছু বলে না। বরং বলে তোমার বাবাকে ভাল লাগছে না আমার, ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দাও। হাই রে তোর শিক্ষা, হাই হাই হাই। তোর মতো অসভ্য শিক্ষিত আমি হতে চাই না বাবু। যদি কখনো হই সভ্য শিক্ষিত হতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। যদি কখনো ডাক্তার হই তো ফ্রিতে সবাইকে চিকিৎসা করাবো, 30 টাকা ফিস নেব। কিন্তু মানুষের পাশে দাঁড়াতে চাই, সুশিক্ষায় শিক্ষিত হতে চাই, এরকম কসাই হতে চাই না। বন্ধুরা, আমরা ভিডিওর পিছনে অনেক কষ্ট করে ভিডিও বানাই, সত্যি বলছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে দেখে, সত্যি একদম মন থেকে বলছি, প্লিজ একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিন। আপনি কি